মিশকার প্রেগনেন্ট হওয়ার রহস্য ফাঁস করল দীপা। মিশকা বলে, সূর্য যদি আমাকে ভালোই না বাসে তাহলে আমি প্রেগনেন্ট হলাম কি করে। অফিসার রোশনি প্রথমে মিশকার কথাগুলোকে পাগলামি মনে করে, কিন্তু পরে ভাবে সত্যিই তো, সূর্য যদি কোনো কিছু নাই করে তাহলে এই মেয়েটি প্রেগনেন্ট হলোই বা কি করে। অফিসার এবার নিয়ত করে মিশকার প্রেগনেন্ট হওয়ার রহস্য বের করেই ছাড়বে। তাই হসপিটালে গিয়ে মিশকার সব তথ্য সংগ্রহ করতে থাকে। অফিসার তখন দীপাকে বলে, আমি মিশকার প্রেগনেন্ট হওয়া নিয়ে যা তথ্য পেলাম তা সব ডাক্তার সূর্য সেনগুপ্তর এগেনস্টে। দীপা অফিসারকে বলে, মিশকা চাইলেই সব কিছু করতে পারে, তা তো আপনি ভালো করেই জানেন। দীপা অফিসারকে ভালো করে তদন্ত করতে বলে। অফিসার তখন মিশকার কাছের লোকদের ভালো করে জিজ্ঞাসা করতে থাকে। তখন নার্স উষার প্রতি অফিসার রোশনির সন্দেহ হয়। অফিসার রোশনি তখন নার্স উষাকে ধমক দিয়ে বলে, তুমি যা জানো সেই সত্যিটা আমাকে বলো। নার্স উষা তখন বলে, স্যার আমার কোনো দোষ নেই। মিশকা ম্যাডাম ডাক্তার সূর্য সেনগুপ্তর স্পাম ডিএনএ চেক করার নাম করে নিয়ে সেটি ডক্টর লাহিড়িকে দিয়ে নিজের গর্ভে নিয়ে প্রেগনেন্ট হয়। অফিসার রোশনি তখন ডাক্তার লাহিড়িকে রিমান্ডে নেয় এবং সব সত্যিটা সবার সামনে আনে, আর সবার সন্দেহটা সূর্যের ওপর থেকে দূর হয়ে যায়। মিশকার এমন অপকর্মের জন্য ডাক্তার থেকে তাকে বহিষ্কার করে জেলে পাঠানো হয়। তো বন্ধুরা, দীপা যদি এমনভাবে অফিসারের সাহায্য নিয়ে এভাবে মিশকার প্রেগনেন্ট হওয়ার রহস্য বের করে, তা দেখতে তোমাদের কেমন লাগবে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।